এ মেয়ে অনেক জনের সাথে মানে হয়েছে, ধরা পড়তে পারেনি, অনেকজনকে ফাঁসাচ্ছে, এখন এখন ধরা পড়েছে। দুই সন্তানের মা হওয়ায় এই ঘটনার প্রভাব শুধু ওই নারীর ওপর নয়, বরং তার সন্তানদের ওপরও মানসিকভাবে মারাত্মক চাপ সৃষ্টি করে। আইনি ও পারিবারিক জটিলতা ধরা পড়ার পর সাধারণত বিবাহ বিচ্ছেদ বা পারিবারিক কলহ চরম আকার ধারণ করে। অনেক ক্ষেত্রে বিষয়টি থানা পুলিশ পর্যন্ত গড়ায়। ডিজিটাল মাধ্যম বর্তমান যুগে পরকীয়ার ক্ষেত্রে মোবাইল ফোন বা সামাজিক যোগাযোগ মাধ্যম প্রধান সূত্র হিসেবে কাজ করে, যা শেষ পর্যন্ত প্রমাণের ভিত্তি হয়ে দাঁড়ায়। এবং পারিবারিক অবক্ষয়ের এই চিত্রগুলো আসলেই ভাবিয়ে তোলার মতো, বিশেষ করে যখন পরিবারের একটি বড় স্তম্ভ একজন মা বা বাবার মাধ্যমে আস্থার সংকট তৈরি হয়, তখন এর প্রভাব পুরো প্রজন্মের ওপর পড়ে। আমাদের সমাজ বর্তমানে এক গভীর পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এই ধরনের ঘটনার পেছনে সমাজবিজ্ঞানীরা বেশ কিছু কারণ চিহ্নিত করে থাকেন। কেন বাড়ছে এই অবক্ষয়? পারিবারিক দূরত্বের অভাব, অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে মানসিক বোঝাপড়ার অভাব বা একঘেয়েমি থেকে তৃতীয় ব্যক্তির প্রতি ঝোঁক তৈরি হয়। সোশ্যাল মিডিয়ার অপব্যবহার, ফেসবুক বা মেসেঞ্জারের মতো প্ল্যাটফর্মগুলোতে সীমার বাইরে মেলামেশা অনেক সময় অনিচ্ছাকৃতভাবেও বিপথে নিয়ে যায়। ধর্মীয় ও নৈতিক শিক্ষার অভাব, চারিত্রিক দৃঢ়তা এবং নৈতিক মূল্যবোধের অবক্ষয় মানুষকে তাৎক্ষণিক আনন্দের মোহে দীর্ঘস্থায়ী ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে। আকাশ সংস্কৃতির প্রভাব, নাটক বা সিনেমায় অনেক সময় পরকীয়াকে স্বাভাবিক বা গ্ল্যামারাইজড করে দেখানো হয়, যা অবচেতনভাবে সাধারণ মানুষের মনে প্রভাব ফেলে। এর ফলাফল কী হতে পারে? শিশুর মানসিক বিপর্যয়, বাবা বা মায়ের এমন আচরণ শিশুর শৈশব বিষিয়ে দেয়। তারা বড় হয় এক ধরনের হীনম্মন্যতা বা ক্ষোভ নিয়ে। 2. পারিবারিক কাঠামো ধ্বংস, একটি সাজানো সংসার নিমেষেই তছনছ হয়ে যায়, যার ফল ভোগ করতে হয় দুই পরিবারের সবাইকেই। 3. সামাজিক অস্থিরতা, সমাজে একে অপরের প্রতি বিশ্বাস কমে যায় এবং অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। সমাজকে সঠিক পথে ফেরাতে হলে কেবল ঘৃণা নয়, বরং পারিবারিক সচেতনতা, সুশিক্ষা এবং পারস্পরিক শ্রদ্ধা ফিরিয়ে আনা জরুরি। প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হওয়া ছাড়া এই অবক্ষয় রোধ করা কঠিন। আমার শোন ভয়ন হয়, এ মেয়ে অনেক জনের সাথে মানে হয়েছে, ধরা পড়তে পারেনি, অনেকজনকে ফাঁসাচ্ছে, এখন ধরা পড়েছে। এই মেয়েটা ধরা পড়েছে খালুর সাথে। মুখ খুলবে না, ও মুখ খুলবে না।